বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগার থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বাচ্চারা সকালে নাস্তা করে টিফিন নিয়ে চলে গেছে। আজকে টিফিন দিচ্ছি বাচ্চাদেরকে চিকেন নাগেটস আর পরোটা। অফ ক্যামেরা আমরাও সকালে নাস্তাটা করে নিলাম। তো আজকে কয়েকদিন ধরে ছোটো ছেলে বলতেছে ডিম পরোটা খাবে, তো 2টা ডিম পরোটা ভেজে নিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করে কিচেনে চলে আসলাম। তো রান্না করতে হবে, আজকে 2 বেলার রান্না একসাথে করে নিব। তো এখানে অল্প কিছু টক পাতা ছিল ফ্রিজে, পলিথিনে খিস বেঁধে রাখছি, তো নষ্ট হয়ে গেছে। এই টক পাতাগুলো আনছে প্রায় 4 দিনের মতো হবে। তো বাসায় কিন্তু মাছ ছিল না, মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো মাছ দিয়ে রান্না করার জন্য রেখে দিছি। রাখতে রাখতে দেখতেছি অনেকগুলো টক পাতা নষ্ট হয়ে গেছে। তো গতকালকে রাত্রে আপনাদের ভাই আর কি মানে আমার বাসুরে অনেকগুলা মাছ নিয়ে আসছে। বাকি আরও 2 ধরনের মাছ নিয়ে আসছে, সেগুলো কিন্তু আমি ভিডিওতে নিই নাই, সেগুলো আমার যায় ভিডিও নিছে। কারণ আমার যার কাছেও কিন্তু চ্যানেল আছে। তো শুধু আমি চিংড়ি মাছেরই ভিডিও নিছি। মাশাল্লাহ চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় আর মাশাল্লাহ একদম তাজা আর কি। তো যাই হোক, এখানে আমি প্রায় 5টার মতো চিংড়ি মাছ নিয়ে নিছি। তো টক পাতা যেহেতু কম, চিংড়ি মাছও কম, টক পাতা তেমন একটা পাই নাই, অল্প কিছু টক পাতা পাইছি। বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি প্রায় সময় টক পাতা রান্না করলে মাছ দিয়ে রান্না করি। মাছ দিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে ঝোলের পানিটা আমি দিয়ে দিছি। চিংড়ি মাছটাকে আমি প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিছি। এখন টক পাতাগুলো দিয়ে দিচ্ছি। 2-1টা ব্লক আসলে চুলা থেকে নামিয়ে নিব টক পাতাগুলা। এদিকে মাছ রান্না করার জন্য ডেকচি বসায় দিছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, টমেটো কুচি, এগুলো দিয়ে দিলাম। এখন টক পাতাগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এগুলো একটু নেড়ে ছেড়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। এখানে আমি 2 বেলার জন্য মাছ রান্না করে নিব। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আজকে রান্না করব ছুরি মাছ। এখানে 2 বেলার জন্য ছুরি মাছ নিয়ে নিছি। এদিকে মরিচ মশলাটাও ভালো করে কষিয়ে নিছি। এবার মাছটা দিয়ে দিব। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগছে জানি না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। 3টা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঝোলের পানিটা আমি দিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম ছোটো করে দিব। চুলার আর পাশে রান্না করে নিচ্ছি তিতে কাঁকরোল। যে টক পাতাগুলো রান্না করছি সেগুলো কিন্তু সবাইকে হবে না, তো সেজন্য অল্প একটু এই তিতে কাঁকরোল রান্না করতেছি। আপনাদের ভাইয়া তিতে কাঁকরোল কিন্তু অনেক পছন্দ করে। ডায়াবেটিস যেহেতু হয়েছে, এগুলো তো খেতেই হবে। আর সবজি তো স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু লাল মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো আর তিতে কাঁকরোল, সাথে দিয়ে দিলাম অল্প একটু মসুর ডাল। তো এগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। আমি কিন্তু তিতে কাঁকরোলে ঝোল দিই না, ঝোল ছাড়াই রান্না করি। তো ঝোল দিলে একটু নরম হয়ে যায়। তো আপনাদের ভাইয়েরা কিন্তু নরম তিতে কাঁকরোল পছন্দ করে না, একটু ভাজা ভাজা টাইপের এরকম পছন্দ করে আর কি।
তো যাই হোক, তিতা কাঁকরোলগুলো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এই টক পাতাগুলো কিন্তু হয়ে গেছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ভাতটাও রান্না করে নিলাম। এখন রান্না বান্না যেহেতু শেষ, চুলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আসলে রান্না করার সময় চুলার মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, তো দেখতে ভালো লাগে না, সেজন্য একটু মুছে নিলাম। তো এই তো মোছা কিন্তু কমপ্লিট। মুরগিগুলা দেখার জন্য বাহিরে চলে আসলাম, হাতেও মোবাইল ছিল, একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। তো মাশাআল্লাহ দেখেন, আমাদের কালাকচি শাকগুলো কিন্তু অনেক সুন্দর করে হয়েছে। তো দেখতে মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছে। তো কালকে পরশু দেখে এগুলো তুলে রান্না করব। অনেকটা মজা হয় রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমাদের ছোট্ট মুরগিগুলা দেখেন কি সুন্দর করে মুরগিগুলা গাছের নিচে খেলতেছে। তো সাথে একটা বন্ধু হয়েছে ওদের, ভাবি থেকে একটা মুরগি নিছি। তো সেটাকে জবাই করার জন্য নিছি, আর জবাই করি নাই। তো ওদের সাথে লালন পালন করবো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। বিকালে বাচ্চাদের জন্য একটু সেমাই রান্না করে নিচ্ছি। সেমাইয়ের পানিটা কিন্তু আমি বসায় দিছি, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। 2টা এলাচ দিয়ে দিছি, তারপর 3 চামচ চিনি দিয়ে দিছি, একটা তেজপাতা দিয়ে দিছি, সাথে দিয়ে দিছি 4 চামচের মতো দুধের পাউডার। তো এগুলা কিন্তু অফ ক্যামেরা আমি আগে সিদ্ধ করে নিছি সেমাইগুলা। দুধের ব্লক চলে আসছে, সেমাইগুলো আমি দিয়ে দিলাম, সাথে অল্প একটু নারকেলও দিয়ে দিছি। তো একটা ব্লক আসলে কিন্তু নামিয়ে নিব সেমাইগুলা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।